মনে করো বর্তমানে স্বর্ণের দাম 2,20,30 বেশ কম গেছে। চাঁদি মানে রূপা, রূপা বর্তমানে 1 ভরি রূপার দাম হইল 4,500 টাকা, 600 টাকা, 700 টাকা। 1 ভরি রূপা, রূপা রূপা 1 ভরি রূপা বা চাঁদি বর্তমানের মার্কেট রেট কত? 4,500, 600, 700 বা 5,000 সর্বোচ্চ এটুকু। তাহলে সেই হিসাবে যদি হিসাব করা যায়, চাঁদির হিসাবে, চাঁদির নেশাব হিসাবে গরু মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আমরা অনেক সময় দেখি, মনে করেন এখন তো চিটাং শহরে অ্যাভেলেবেল গরু লালন পালনের ব্যবস্থা নাই। গ্রামে অনেক সময় দেখা যায় অ্যাভেলেবেল গরু পাওয়া যায়। কোরবানির দিন আগে গরু কিনে নাই, কোরবানির দিন কিনতে গেছে বেচারা, ভালো কোনো কোরবানির যন্ত্র পাইতেছে না, গরু পাইতেছে না। ছোট একটা দেখছে, ছোট ছোট, তার যে একটা এমন আছে টাকা, সেই পরিমাণ মোটামুটি মিলছে, আর নিয়ে আসিয়ে ওইটা দিয়ে দিতে কোরবানি করে। অথচ তার টাকার এমন মতে ছোট একটা গরু বেঁচে নিয়ে আসছে, বয়সের খেয়াল করে নেই। কিসের খেয়াল করে নেই? বয়সের খেয়াল করে নেই। হ্যাঁ, যদি বয়সের খেয়াল না করিয়া তার অ্যামাউন্টের সাথে মিলছে, তার দেখতে শুনতে ভালো লাগছে, এটা যদি 2 বছরের কম বয়স হয়, তাহলে তার ওই কোরবানি হবে। অত্র এলাকায় সুপ্রসিদ্ধ এবং প্রতিষ্ঠিত মাদ্রাসা মারকাদুত তারতিল মডেল মাদ্রাসায় যে কোরআনের ফাঁকিতে যে হেফজ নিবে, কেউ আমপারা শেষ করে হেফজ নিবে, আর কেউ এইভাবে না যারা শুরু করবেন। তো এই সবক শুরুর অনুষ্ঠানে, সবক উদ্বোধনের অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে যে একত্রিত করেছেন, আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেজন্য আল্লাহ তাআলার শাহী দরবারে পরিণত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আমি আপনাদের সামনে কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করছি, তো যেখানে কোরবানি সম্পর্কে কিছু আলোচনা করা দরকার। যেহেতু আমাদের ছাত্র ভাইরা বাড়িতে যাবেন, সেই হিসাবে কোরবানি সম্পর্কেও কিছু জানা দরকার। কোরবানির শাব্দিক অর্থ কি? আমরা সবাই কোরবানি 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 বলি না? এখন কোরবানি, এই কোরবান শব্দের শাব্দিক অর্থ কি? কোরবান শব্দের শাব্দিক অর্থ হলো উৎসর্গ করা। কি করা? উৎসর্গ করা। এই উৎসর্গ, এইটা নিজের সময়কে উৎসর্গ করা, টাকা পয়সা উৎসর্গ করা, জানোয়ার উৎসর্গ করা, বিভিন্নভাবে উৎসর্গ করা হওয়া যায়। যে আমাদের ছাত্র ভাইরা যারা আজকে এই মাদ্রাসায় আছেন, যে অন্য কোনো কাজে না লাগিয়ে নিজের সময়টাকে আল্লাহ তাআলা কালামে পাক শিখার জন্য, মুখস্থ করার জন্য, এই সব কিছু করে নিজে এবং নিজের মা বাবা সহ আপনজনদের সবাইকে নিয়ে ধন্য হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য যে কোরআন শিখতেছ, পড়তেছ, এগুলো হলো তোমাদের সময়কে আল্লাহর জন্য উৎসর্গ করা। এটাও কোরবানি। তোমরা যে পড়তেছ, কষ্ট করে মেহনত করে পড়তেছ, এই সময় আল্লাহর দ্বীনের জন্য খরচ করতেছ, এটাও একটা কোরবানি। এটা বড় ধরনের কোরবানি। এটার আজর, এটার বিনিময়, এটার সওয়াব অতুলনীয়। এমন অতুলনীয় হাদিসের মধ্যে আসছে, আপনারা ছোট 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 মাসুম বাচ্চা, ছোট, আপনারা বুঝতেছেন না আপনাদের কি দাম, আপনাদের কি মর্যাদা, আপনাদের কি মূল্য, সেটা আপনারা বুঝতেছেন না। অবশ্য শুনলে অবাক হবেন।
হাদিসের মধ্যে আসছে যে আপনারা যারা কোরআন পড়তেছ, কোরআন শিখতেছ, আপনাদের জন্য আসমান এবং জমিনে যত ফেরেশতা আছে, যত মখলুকাত আছে, সবগুলি দোয়া করতেছেন সুবহানাল্লাহ। ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফি জাওফিল মা। হাদিসে আসছে আসমান এবং জমিনে, এমনকি এই যে নদীতে, সমুদ্রতে, নদী এবং সমুদ্র তলদেশে যে মাছ আছে, পিপিলিকা আছে এবং ছোট ছোট প্রাণী আছে, এই সবগুলি ওলামা তলবা, বিশেষ করে যারা কোরআন শিখতেছ, তোমাদের জন্য দোয়া করতেছে। তো তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমাদের কত সম্মান। মনে করো এই যে কোন একটা প্রধানমন্ত্রী আসলে তখন তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিষয়, লাল গালিচা বিষয় না সম্বর্ধনা দেওয়ার জন্য। হ্যাঁ, তবে এই কোরআনের পাখি যারা কোরআন পড়তেছ, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো, তোমরা অবশ্য দেখতেছ না, হাদিসের মধ্যে যেটা সত্য কথাই বলছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা ইয়াদাউ আজনিহাতাকুম রিদান লিতালিবিল ইলম। ফেরেশতারা তালেবে ইলমদের সন্তুষ্টি অর্জনের জন্য যে তারা তাদের ফরগুলি তালেবে ইলমদের এই কোরআনের ফাঁকিদের ফায়ের নিচে তাদের ফরগুলি বিছাইয়ে তাদেরকে সম্মান করে। সুবহানাল্লাহ। তোমাদের এত দাম, তোমাদের এত মর্যাদা কেন? কারণ হইল তোমরা তোমাদের দামি সময়, এই দামি সময়টাকে কোরআনের জন্য উৎসর্গ করো। কিসের জন্য? কোরআন শিখার জন্য। কোরআন শিখার জন্য তোমরা তোমাদের দামি সময়টাকে উৎসর্গ করতো। এইটার সম্মানার্থে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লাগাই দিয়েছেন তোমাদের দোয়া করার জন্য, তোমাদের জন্য দোয়া করার জন্য। আর ফেরেশতাদেরকে লাগিয়ে দিয়েছেন তোমরা যখন হাঁটবেন মাঠে দিয়ে, তাদের ফরগুলো তোমাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং ভালো করে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো করে পড়া, ভালো ভালো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, দিনদার হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। তো বলতেছিলাম কোরবানি, কোরবানি, কোরবানির শাব্দিক অর্থ বলছিলাম কি? উৎসর্গ করা। হ্যাঁ, এখন পারিভাষিক ভাবে কোরবানি কাকে বলে? পারিভাষিক ভাবে কোরবানি কাকে বলে? পারিভাষিক ভাবে কোরবানি বলা হয় নির্দিষ্ট চতুষ্পদ প্রাণী নির্দিষ্ট সময়ে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার নাম হলো কোরবানি। তোমরা বলতে পারবো কি বলছি? আবার বলি, বলবো? এবার শিখে বলতে পারবা ইনশাআল্লাহ। কোরবানি কাকে বলে? কোরবানি বলা হয় নির্দিষ্ট চতুষ্পদ প্রাণী, নির্দিষ্ট চতুষ্পদ প্রাণী নির্দিষ্ট সময়ে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য উৎসর্গ করার নাম হলো কোরবানি। বলা যাবে? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে বলা হয়েছে কোরবানি বলা হয় নির্দিষ্ট চতুষ্পদ প্রাণী। নির্দিষ্ট বলছে কেন? যে নির্দিষ্ট কিছু প্রাণী আছে, ওগুলো দিয়ে কোরবানি হয়। যেমন নাকি উট আছে, গরু আছে, মহিষ আছে, ভেড়া আছে, দুব্বা আছে, ছাগল আছে, এই প্রকারের প্রাণী জন্তু দ্বারা কোরবানি হয়। এছাড়া নির্দিষ্ট প্রাণী বলার কারণ হইল যে যদি দেখা যায় কুকুর একটা দিয়ে কুকুর কোরবানি হবে। আচ্ছা, কারো যদি কোরবানি করার সামর্থ্য না থাকে, কোরবানির দিন বড় একটা মুরগি, বড় একটা মুরগি কোরবানির নিয়তে দখল করলে কোরবানি হবে? হবে? হবে নাকি? না, হবে না। নির্দিষ্ট প্রাণী, তাহলে প্রাণী হইতে হবে নির্দিষ্ট। এটা গরু, মহিষ, বেড়া, দুব্বা, ছাগল, উট, এই ধরনের
হ্যাঁ প্রাণী হইতে হবে। এবার ওট দিয়ে যদি কেউ কোরবানি করে, ওই ওটের বয়স হইতে হবে 5 বছর, 5 বছরের হবে না। হ্যাঁ, গরু অথবা মহিষ, আমাদের দেশে গরু মহিষ দিয়ে কোরবানি বেশি হয়, ওট দিয়ে তেমন কোরবানি হয় না, কম। তো গরু আর মহিষ দিয়ে যদি কোরবানি করে, ওই গরু আর মহিষের বয়স হইতে হবে কত? 2 বছর। কয় বছর? 2 বছর। 2 বছরের কম গরু মহিষ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। আমরা অনেক সময় দেখি, মনে করেন এখন তো চিটাং শহরে অ্যাভেলেবেল গরু লালন পালনের ব্যবস্থা নাই, গ্রামে অনেক সময় দেখা যায় অ্যাভেলেবেল গরু পাওয়া যায়। কোরবানির দিন আগে গরু কিনে নাই, কোরবানির দিন কিনতে গেছে বেচারা, হ্যাঁ ভালো কোনো কোরবানির যন্ত্র পাইতেছে না, গরু পাইতেছে না। ছোট একটা দেখছে, ছোট ছোট, তার যে একটা এমন আছে টাকা, সেই পরিমাণ মোটামুটি মিলছে, আর নিয়ে আসিয়ে ওইটা দিয়ে দিতে কোরবানি করে। অথচ হ্যাঁ তার টাকার এমন মতে ছোট একটা গরু ভেজে নিয়ে আসছে, বয়সের খেয়াল করে নেই। কিসের খেয়াল করে নেই? বয়সের খেয়াল করে নেই। হ্যাঁ, যদি বয়সের খেয়াল না করিয়া তার অ্যামাউন্টের সাথে মিলছে, তার দেখতে শুনতে ভালো লাগছে, এইটা যদি 2 বছরের কম বয়স হয়, তাহলে তার ওই কোরবানি হবে না, তার ওই কোরবানি হবে না। তাহলে গরু আর মহিষ এইগুলি কত বছর হইতে হবে? 2 বছর। হ্যাঁ, আর যদি ছাগল হয়, ছাগল হইতে হবে 1 বছর। ছাগল হইতে হবে কত? 1 বছর। 1 বছরের কম বয়সী ছাগল দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। মশলাগুলি মনে রাখি। আর বেড়া আর দুব্বা, বেড়া আর দুব্বা, দুব্বা তো আমাদের বাংলাদেশে নাই, তবে বেড়া পাওয়া যায়। দুব্বা আর বেড়া এইগুলি যদি শারীরিক ভাবে, গঠনগত ভাবে 1 বছরই বেড়া বা দুব্বার বয়সের সমান হয়, 1 বছর থেকে সামান্য কম হইল, এই দুইটা প্রাণী শুধু দুব্বা আর বেড়া 1 বছর থেকে কম, সামান্য কম হলেও কোরবানি হবে। হ্যাঁ, তবে ছাগল নয়, হতে হবে। গরু আর মহিষ পুরাপুরি কয় বছর হইতে হবে? 2 বছর হইতে হবে, মনে রাখি 2 বছর। আচ্ছা, এখন গরু, ছাগল, মহিষ যেটাই হোক, এগুলি ক্রয় করার সময় অনেক কিছু লক্ষ্য রাখতে হয়, যে এইগুলির খান কাটা কিনা, লেজ কাটা কিনা, দাঁত আছে কিনা, হ্যাঁ এগুলোর শারীরিক অবস্থা এগুলো লক্ষ্য করতে হবে। হ্যাঁ, কোন গরু, মহিষ, ছাগল, কোন গরু, মহিষ এই ধরনের প্রাণীর খানের 3 ভাগের 1 ভাগ কাটা, লেজের 3 ভাগের 1 ভাগ কাটা, অথবা গরু এমন বয়স হয়ে গেল যে গরুর দাঁত বেশিরভাগ পড়ে গেছে, অথবা সব পড়ে গেছে, অথবা গরুর দাঁত বেশিরভাগ পড়ে গেছে, এই ধরনের প্রাণী দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ। আর এই কোরবানির যে সমস্ত প্রাণী যৌথভাবে ক্রয় করে, যৌথ মানেই মনে করো অনেকে 1-1টা, 2টা, 3টা কোরবানি করে, আর অনেক সময় দেখা যায় 2-3 জনে, 5 জনে, 6 জনে, 7 জনে মিলিয়ে একটা কোরবানি করে। এমনও হয় না? 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 7 জনে মিলিয়ে একটা কোরবানি করে। তখন এইভাবে যদি যৌথভাবে কয়েকজনে মিলিয়ে কোরবানি করে, যৌথ কোরবানি, ওইটা কিন্তু বড় জটিল বিষয়। ওখানে কয়েকটা জিনিস লক্ষণীয় আছে। 1 নম্বর, যারা যারা অংশীদার থাকবে যৌথভাবে, যারাই কোরবানি করবে, এদের প্রত্যেকের ইনকাম যাচাই করা, এদের মধ্যে
কোন হারাম মিক্স আছে কিনা, ওই লোকটা সুদী লেনদেনের সাথে আছে কিনা, হারাম কোন ব্যবসার সাথে আছে কিনা। তার মানে যার সাথে আমি কোরবানির অংশ দিছি, হিস্সা দিছি, যার সাথে মিলিয়ে আমি কোরবানি করতেছি, তার টাকার মধ্যে যদি কোন প্রকারের হারাম মিক্স থাকে তাহলে কোরবানি আমারটাও হবে না। বড় জটিল মশলা। হ্যাঁ, যার সাথে অংশীদারিত্ব করি আমি কোরবানি করতেছি, বা যে কয়জনের সাথে, এর মধ্যে কোনো একজনের টাকায় যদি হারাম মিক্স থাকে, হারাম টাকা থাকে, একজনের কারণে কারো কোরবানি হবে না। আচ্ছা, এখন আরেকটা হলো সবচেয়ে জটিল বিষয়, সেটা হলো কি যে আমরা কোরবানির সংখ্যা কিভাবে বলছি, তোমাদের খেয়াল আছে? কোরবানির সংখ্যা কিভাবে বলছি? নির্দিষ্ট চতুষ্পদ প্রাণী নির্দিষ্ট দিনে, কি বলছিলাম? নির্দিষ্ট দিন। নির্দিষ্ট দিন কেন বলা হয়েছে? নির্দিষ্ট দিন বলা হয়েছে কোরবানি করা যায় 3 দিন। কোরবানি কয়দিন করা যায়? নির্দিষ্ট দিন, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। নির্দিষ্ট কয়দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। তাহলে নির্দিষ্ট দিন। কেউ যদি 10 তারিখের আগে কোরবানি করে, বা কেউ 12 তারিখের উপরে কোরবানি করে, কোরবানি হবে? হবে না। তাহলে নির্দিষ্ট দিনের মধ্যে কোরবানি করা, 10 তারিখ, 11 তারিখ অথবা কি 12 তারিখ, এই নির্দিষ্ট দিনের মধ্যে কোরবানি করতে হবে। সর্বশেষ কথা হলো, এই কোরবানি করবে যে লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য করবে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যত ইবাদত, আমাদের যত ইবাদত, নামাজ, হজ, রোজা, যাকাত, কুরবানি, 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 এই সবগুলো হইতে হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য হবে? হ্যাঁ, আমাদের নামাজও আল্লাহর জন্য, রোজাও আল্লাহর জন্য, হজও আল্লাহর জন্য, যাকাতও আল্লাহর জন্য, কুরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কুরবানি হবে আল্লাহর জন্য। আচ্ছা, এখন কেউ যদি কুরবানি করার সময় খেয়াল করে, আহারে আমার পাশের বাসায় কোরবানি করবে, আমার বউ বেটি আছে, ছেলে মেয়ে আছে, ওদের কোরবানি দেখলে তাদের তো ভালো লাগবে না, আমি যদি কোরবানি না করি তাহলে তো একটা করতে হয়। হ্যাঁ, তাহলে এটা তো করছে আপনার বউ বেটি ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহর জন্য নয়। কার জন্য নয়? আল্লাহর জন্য নয়। এটা কোরবানি হবে না, এটা কোরবানি হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে সবাই ওই দিন গোশত খাবে, আমার ছেলে মেয়ে কোথায় যাবে? তাদেরও তো গোশত খাওয়া প্রয়োজন। হ্যাঁ, যদি বলে ওই দিন তো কোরবানির দিন সবাই গোশত খাবে, আমার বউ বেটি ছেলে মেয়ে কোথায় গিয়ে গোশত খাবে? এই খেয়াল করিয়ে যে কোরবানি করে, তাহলে বলেন তার কোরবানিটা কি গোশতের জন্য নাকি আল্লাহর জন্য? গোশতের জন্য না? হ্যাঁ, মাশাআল্লাহ, বুঝছেন, সবাই বুঝছেন, গোশতের জন্য। তাহলে এখন কোরবানি কি গোশতের জন্য নাকি আল্লাহর জন্য বলেন তো? মাশাআল্লাহ, এই কোরবানি হতে হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, এই কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কোরবানি কারো জন্য নয়, কোরবানি কারো জন্য, কোরবানি কাউকে দেখানোর জন্য নয়। হ্যাঁ, এখন কোরবানি তো করবো আল্লাহর জন্য,
কার জন্য? এখন কোরবানি আল্লাহর জন্য করব, তবে করব কখন? তবে কখন করব? হ্যাঁ, কখন আমার উপর কোরবানি ওয়াজিব হবে, কখন আমার উপর কোরবানি ফরজ হবে বলো তো, জানো? হ্যাঁ, জরুরি কথা। কোরবানি ওয়াজিব হবে ওই সময় যখন কারো কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে, অথবা 52 তোলা পর্যন্ত রূপা থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ নাই, 52 তোলা রূপও নাই, বরং অল্প স্বর্ণ আছে, অল্প চাঁদি আছে, আর অল্প টাকা আছে। এমন হয়তো সবার কাছে কি 7.5 ভরি স্বর্ণ থাকবে? সবার কাছে কি 52 তোলা রূপা থাকবে? থাকে না। হ্যাঁ, এটা হতে পারে কারোর কাছে অল্প স্বর্ণ আছে, আবার সাথে সাথে কিছু চাঁদিও আছে, আবার সাথে সাথে কিছু টাকাও আছে। এখন তার উপর কখন কোরবানি ওয়াজিব হবে? এই ব্যাপারে ফুকাহায়ে কেরামের মতামত হইল, এখন তার এই স্বর্ণ, চাঁদি, টাকা যা আছে সবগুলি মিলাইয়া হিসাব করিয়া তার এই অ্যামাউন্টটা যদি চাঁদির পরিমাণ হয়ে যায়, চাঁদির নেশাবের পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হবে। যেমন মনে করো বর্তমানে স্বর্ণের দাম 2,20,000, 30 বেশ কম বেছে। চাঁদি মানে রূপা বর্তমানে 1 ভরি রূপার দাম হইল 4,500 টাকা, 600 টাকা, 700 টাকা। 1 ভরি রূপা 1 ভরি রূপা বা চাঁদি বর্তমানের মার্কেট রেট কত? 4,500, 600, 700 বা 5,000 সর্বোচ্চ এইটুকু। তাহলে সেই হিসাবে যদি হিসাব করা যায়, চাঁদির নেশাব হিসাবে বর্তমানে যাকাত ওয়াজিব হওয়ার জন্য কারো কাছে ব্যাংকে থাকুক, ঘরে থাকুক, হাতে থাকুক, ডিপ্লোমাতে থাকুক, আরেক জায়গায় থাকুক, যেখানেই থাকুক, তার মালিকানাধীন যদি স্বর্ণ, চাঁদি, টাকা পয়সা কোথাও থাকে, কত? 2,35,000 থেকে 36,000 মোট টাকা। কত? 2,35,000 থেকে 36,000 টাকা যদি কারো কাছে জমা থাকে, বা 2,35,000 থেকে 36,000 বর্তমান মার্কেট রেট মতে এই পরিমাণ যদি কারো কাছে স্বর্ণ, চাঁদি, টাকা সব মিলিয়ে সমষ্টিভাবে যদি মনে করো 2,30,000, 35,000, 40,000 পর্যন্ত এমন হয়, হিসাব করলে টোটাল তার উপর কোরবানি ওয়াজিব হবে। এইটা মহিলা হইলে মহিলার উপর ওয়াজিব, পুরুষ হইলে পুরুষের ওয়াজিব, এটা যুবক হইলে যুবকের ওয়াজিব, যুবতী হইলে যুবতীর উপর ওয়াজিব। তো এখন মনে করেন এক ঘরের মধ্যে বাপ আছে, মা আছে, 2টা ছেলে আছে, 1টা মেয়ে আছে। তার পরিবারের মধ্যে সদস্য হইল কয়জন? 5 জন হইল না? কয়জন? 5 জন। এখন বাপের কাছেও প্রায় 2.5 লক্ষ টাকার ঊর্ধ্বে টাকা জমা আছে ব্যাংকের মধ্যে, ঘরের মধ্যে, যেভাবে হোক। এইভাবে মায়ের কাছেও জমা আছে, ছেলের নামেও জমা আছে, ছোটটার নামেও জমা আছে, মেয়েটার নামেও জমা আছে। ওই পরিমাণ মনে করো বেশও দেখতে পারে। তাহলে এখন তারা যদি সবাই মিলিয়ে এক হিস্সা করে, তাহলে যার নাম দিয়ে করছে তার হিস্সা হিসাবে তার যাকাত আদায়, কোরবানি আদায় হবে, আর বাকিগুলি কোরবানি না করার কারণে গুনাহগার হবে। সুতরাং
যাদের যাদের অ্যাকাউন্টে যাদের যাদের কাছে ওই পরিমাণ টাকা আছে, আকেল বালেগ মুসলমান, তার উপরে কোরবানি ওয়াজিব। সুতরাং আল্লাহ তাআলা যা আলোচনা হয়েছে আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।